অনেক বড় অবস্থাতে ক্যালেন খেয়েছি, হ্যাঁ প্রচুর খেয়েছি। তুললাম নিচে অ্যাভোকাডো। সো হে গাইস, দিস ইজ মি রিতা। চলে এলাম নতুন একটা ব্লগে। সো অনেকদিন গ্যাপ, মানে পরপর 3 দিন গ্যাপ, তারপর আবার সামনে এলাম। মানে তোমরা ভাবো যে আমি হঠাৎ করে কোথায় উধাও হয়ে যায়। সো বেসিক্যালি আমার না শরীরটা খারাপ ছিল 2 দিন ধরে, এখনো স্টিল নাও আছে। সো মেকআপ করা কোনোটা বোঝা যাচ্ছে না। অ্যাকচুয়ালি যা সিচুয়েশন হচ্ছে না দুনিয়াতে, যা কিছু মানে কি যে হচ্ছে আমি জানি না সিরিয়াসলি, যে আমার প্রচন্ড পরিমাণে প্যানিক অ্যাটাক হচ্ছে। বিশ্বাস করবে না, আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি। কি বিষয় নিয়ে কথা বলছি তোমরা বুঝতে পারছো? মানে একটা জিনিস হয় না, তুমি দেখবে ফোনের মধ্যে যে জিনিসগুলো তুমি দেখো, যেগুলো তোমার মাথার মধ্যে চলে, মনের মধ্যে চলে, সেইগুলো দেখবে তোমার ফিডব্যাকে আসে, তোমার ফোনেই আসে। তুমি দেখবে তুমি যখন দেখবে যে তুমি ইমোশনাল হয়ে গেছো, তখন দেখবে তোমার সামনে শুধু ইমোশনাল রিলস, ইমোশনাল ভিডিও তোমার সামনে আসে। তুমি হয়তো খুব আনন্দে আছো, তোমার সামনে দেখবে সব তোমার মতো করে, তোমার মুড যেরকম, তোমার মাইন্ড যেরকম, মন যেরকম সেরকম। মানে এটা আমরা বলি না, মানে হয় না আমাদের ফোনে সবকিছু অ্যাসিড মানে ওখানে জমা আছে। সিরিয়াসলি বলছি, মানে ওই একটা ভিডিওতে দেখেছিলাম না, যদি কেউ যদি এসে বলে দরজা খুলে যে তোমার এখনই হার্ট অ্যাটাক হবে, তুমি এখনই মারা যাবে, মানে সিরিয়াসলি সত্যি মাত্র, কারণ আমাদের ফোন না সবকিছু জানে। সো ছাড়ো, আমি যেটা বলছি তোমাদের, আমি না আমার প্রচন্ড পরিমাণে শরীর খারাপ, জানি না কেন আমি এতটা পরিমাণে এই বিষয়গুলো নিয়ে এতটা পরিমাণে ভাবছি। হয়তো আমার বাড়ির লোক না আমাকে লিটারেলি ফোন ব্যবহার করতে আমার বারণ করছে, কারণ এই জিনিসটা আমার মায়ের আছে, প্যানিক অ্যাটাক হয়, মানে কেউ যদি মারা যায়, মানে কোনোভাবে, মানে এমনি নর্মাল নয়, যদি কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছুতে মারা যায়, কেন মারা গেল কি সেটা নিয়ে প্যানিক, মানে সেটা নিয়ে ওই জন্য কেউ মারা গেলে আমার মাকে কিছু বলা হয় না। সো হয়তো সেই জিনিসটা আমারও চলে এসছে, এখন জানি না। বাট ফোন খুললে আজ ও মার্ডার, কাল ও মার্ডার, এইভাবে মার্ডার। মানে মানুষের জীবনটা কি, মানে মানুষ মানে যে এরকম করে সবকিছু হয়ে গেল। মানে আমরা শুনেছি ছোটবেলা থেকে যে অনেক কিছু পুণ্য করলে বা যাই হোক হোয়াট এভার, অনেক জন্মের পর একটা মানুষ জন্ম নেয়। আর এখানে আমরা সেই মানুষটাকে জাস্ট মারতে, মানুষের হাত কাঁপা তো দূরের কথা, মানে মেয়ে তাদেরকে মার্ডার করে জাস্ট ঘুরছে। কোনো বলার নেই। মানে আমি তো এই বিষয়গুলো নিয়ে প্যানিক করতে করতে লিটারেলি মানে আমি পাগল হয়ে যাচ্ছি, আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি। মানে বিশ্বাস করবে না, আমার এতটা পরিমাণে আমি এই জিনিসগুলো নিয়ে ভাবছি, মানে রাতে আমি ঘুমোতে পারছি না, এতটা পরিমাণে কেন জানি না আমি কি হয়েছে। আর এইগুলো নিয়ে বেশি বাড়িতে আলোচনা করছি তো আরো বেশি না আমার এটাতেই মানে আমার বেশি শরীর খারাপ হচ্ছে। মানে আমি পর 3 দিন অ্যাকশন, 3 দিন কিছু না, আমাকে হোয়াটসঅ্যাপে সবাই হোয়াটসঅ্যাপ করে পাগল করে দিচ্ছে যে রিতা ঠিক আছিস তো, তোর কিছু হয়নি তো, তুই ভালো আছিস তো, না তোকে মার্ডার করে দিয়েছে কেউ। বিশ্বাস করবে না, মানে আমি না মানে কি বলবো, আমি এতটা পরিমাণে প্যানিক অ্যাটাক হচ্ছে এগুলো জিনিসগুলো নিয়ে। মানে সিরিয়াসলি বলছি, সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে মানে আর যেতে ইচ্ছে করছে। মানে আমি কি করবো, কিছু আমি কাজে মন দিতে পারছি না, নিজে ভিডিও বানাচ্ছি, কিচ্ছু করছি না। আমি জাস্ট কি হচ্ছে দুনিয়াতে, এগুলো কি মানে বিশ্বাস করলে মানে সেই দিন এমন একটা বিষয়ের ঘটনা হলো, সেটা তোমরা জানো, যেটা এর আগে মানে এর পেছনে হয়তো অনেক কিছু হয় যেগুলো সামনে আসে না, বাট এটা ভাইরাল হয়েছে, এটা সামনে এসেছে। বাট আমি জানি না, আমার ফোনে ওই জিনিসটা হলো, তারপর দিন দেখলাম আবার ও মারা হলো এইভাবে, আবার আজকে সকালে দেখো, আজকে সকালে আমি ফোনটা হাত দিয়েছি, দেখলাম ব্যাঙ্গালোরে একটা, তোমরা ভিডিওটা দেখেছো নিশ্চয় এতক্ষণে,
ব্যাঙ্গালোরে ছোট বাচ্চাটাকে দেখছো তো, ওয়াশিং মেশিনে করে, মানে বিশ্বাস করবে না, আমি না পুরো পাগল হয়ে যাচ্ছি। এগুলো কি হচ্ছে? এটার নামই কি ঘোরকলি? মানে এটা কি সেই ঘোরকলি? মানে মানুষ কি এইভাবে মরবে? আমরা ইতিহাসে পড়েছিলাম সিন্ধু সভ্যতা, সে যেভাবে ধ্বংস হয়েছিল, আমি চাই ওইভাবে ধ্বংস হয়ে যাক, সবাই একসঙ্গেই মারা যাক। এইরকম ভাবে যারা মার্ডার করছে তারাও মানে মানে কোনো ব্যাপার না যে কোনো জীবন কি মানুষ কি, মানে কোনো, মানে আগে ভাবতাম সিরিয়াসলি যারা খুব রুড বিহেভিয়ার করে, যারা খুব রেগে কথা বলে, মানে যাদের মনে হয় দেখে ভীষণ পরিমাণে তারা হাই প্রেশার রোগী, প্রচন্ড রাগী, মানে এরাই মার্ডার করবে, এরাই। এখন তো দেখছি ঠান্ডা মাথায় ভালো কাজ হচ্ছে, মানে ঠান্ডা মাথাতে, মানে তোমার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে, মানে বুঝতেই পারবে না তোমার সঙ্গে একসঙ্গে খাচ্ছে, একসঙ্গে ঘুরছে, একসঙ্গে থাকছে, তুমি বুঝতেই পারবে না সে ভিকটিম। মানে সিরিয়াসলি মানে কাকে বিশ্বাস করবো? বেসিক্যালি মানে আমি তো কারোর সঙ্গে মিশি না, বাট আমার যে এখন আরো মানে রাস্তাঘাটে যেসব মানুষগুলোর সঙ্গে আমি বেরোবো বা কথা হবে, আমি তো যদি বলে হাই, হ্যাঁ, আমি ধরো অন্ধ হয়ে যাবো, আর ধরো আমি তখন বলবো আমি কথা বলতে জানি না, জানি না কি হচ্ছে, মানুষ কি করছে, মানে সিরিয়াসলি। মানে যে ঘটনাটা এর আগে হলো, যে তুমি শুনেছ, আর কি বলবো তোমাদের, মানে কার মাথার চুল নেই, যাই হোক, আমি সত্যি কথা বলতে আজও তোমাদের সামনে এরকম কথা বলতে পারতাম না, আজও হয়তো স্কিপ করে যেতাম পরপর 3 দিন। মানে সত্যি কথা বলতে না, মানে আমি এতটা পরিমাণে ডিপ্রেশনে চলে যাচ্ছি এইসব বিষয়গুলো নিয়ে। আমি মনে হচ্ছে ফোনটাই ব্যবহার করি, বাড়ির লোক বলছি তো ফোনটাই ইউজ করবো না, তোমার ফোনটা দরকার নেই ফোন ব্যবহার করার। মানে আমি তো সত্যি কথা বলতে এতটা পরিমাণে প্যানিক হচ্ছে, মানে আজকে আমার এখনো স্টিল নাও শরীর খারাপ, আমি বললাম না, আমাকে এটা থেকে বেরোতে হবে। আমি জিনিসটাকে নিয়ে যখন করছি, আমি যখনই ফোন স্ক্রল করছি রিলসে আসছে কেউ মার্ডার হয়ে যাচ্ছে, কোনো ভিডিওতে আসছে মার্ডার হয়ে যাচ্ছে, মানে ফেসবুক, ইনস্টাগ্রাম যেখানেই খুলছি সব জায়গায় মার্ডার। মানে কি বলবো, মানে সিরিয়াসলি বলছি, লাইফ খুবই শর্ট, আমরা জানি। মানুষ জন্মেছে, মানুষ মরবে, বাট তাকে এইভাবে মেরে দেওয়ার তোমার কিন্তু কোনো আইন নেই, বা এটা কাকে বলছি আমি। সো যাই হোক, একটা কথা বলি তোমাদের, কোনো রিলেশনে আছো, সেখানে তোমার তাকে ভালো লাগছে না বা তার তোমাকে ভালো লাগছে না, সেখান থেকে বেরিয়ে আসো। নো আর্গুমেন্ট, কোনো আর্গুমেন্টে যাওয়ার দরকার নেই। যে যেখানে ভালো থাকে তাকে সেটাই থাকতে দাও, হয়তো তুমি ওর থেকে বেটার পাবে বা সে তার থেকে বেটার পাবে, যাই হোক, বাট মানুষ তো বেঁচে থাকবে। মানে মানুষের মধ্যে না এখন এতটা পরিমাণে জেলাস, এতটা পরিমাণে হিংসে, মানে সত্যি কথা আমি প্রত্যেকবারে ভিডিওতে বলি যে মানুষ না, সে নিজেই জানে না। আমার গলাটা সত্যি ভার, মানে শরীরটা খারাপ, গলাটা বসে আছে, আমি জানি না আমার কথার মানে ভয়েসটা কিরকম আসছে, তোমরা শুনতে পাচ্ছ কিরকম। সো মানে মানুষ নিজেই জানে না যে তার রিকোয়ারমেন্ট কি, আমি বারবার ভিডিওতে বলি, আর সেটা প্রমাণই হচ্ছে। মানে মানুষের কি আর্থিক সমস্যা, ভালোবাসার সমস্যা, কিসে, মানে সত্যি করে পাগল কি করছে? মানে এটা কি অতিরিক্ত নেশা করার জন্য? কিসের জন্য হচ্ছে এইসব জিনিস? প্রত্যেকটা জিনিস, কেউ আবার আজকে তো ভিডিও দেখেছো তোমরা, কেউ আবার নিউ ইয়র্কে তোমরা দেখেছো যে প্রপোজ করছে একটা টাওয়ারে উঠে। সো যাই হোক, সবার প্রথমে বলবো নিজেকে ভালো রাখো, নিজেকে ভালোবাসো, নিজের থেকে বেশি কাউকে
বিশ্বাস করো না, কাউকে নয়। মানে এখন কি বলবো, যেসব ঘটনা হচ্ছে না, নিজের জন্মদাতা বাবাকে, প্লিজ মানে সরি, শুনতে হয়তো খারাপ লাগবে, বাট এটা হচ্ছে, কি করবো বলো। মানে জন্মদাতা বাবা মা, তারপর তোমার যদি ভাই বোন থাকে, তোমার যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাজবেন্ড যে কেউ থাকে, তোমার ওয়াইফ, এই কথাটাই বলবো যে বিশ্বাস করবে। সিরিয়াসলি এটাই বলতে হচ্ছে এখন, এটাই বলতে হচ্ছে। কাকে বিশ্বাস করবে, ট্রাস্ট কাকে করবে? তুমি না আমাকে ট্রাস্ট নেই, নো, একদম নয়। সিরিয়াসলি বলছি, মানে আমি জানি না এইটা আমার সঙ্গে কেন হচ্ছে, আমি এতটা পরিমাণে কেন প্যানিক হচ্ছি এই বিষয়গুলো নিয়ে। সো আমি তো মানে অ্যাকচুয়ালি মানুষের সঙ্গে মিশি না, আর এরপর থেকে তো আরোই, মানে যদি কেউ বলে যে আরো মিষ্টি মিষ্টি কথা বলছি, আরো এই করছে, তখন তো আমার মানে কি বলবো, আমি আর এ করতে পারছি না জিনিসটাকে, যে না ঠিক আছে তুমি থাকো এখন কারোর সঙ্গে। হ্যাঁ, তার মধ্যে আবার ট্রেনে দেখো, মানে ট্রেন, বাস, মেট্রো, কোথাও গেলে কারোর সঙ্গে ঝামেলা করো না প্লিজ। তোমরা কেউ কারোর সঙ্গে কোনো ঝামেলা করো না। আজকাল চোখে না মানুষ ডিপ্রেশনে থাকতে থাকতে, অনেকের কাজ নেই, সেটার মানুষের এই বিষয় নিয়ে ডিপ্রেশন। অ্যাকচুয়ালি এটাও আমি জানি না, কারণ অনেক মানুষেরা তাদের টাকা পয়সা আছে, তারাও এই জিনিসটা করছে, যার টাকা পয়সা নেই সেও এই জিনিসটা করছে। এখন অ্যাকচুয়ালি জিজ্ঞাসা চিহ্ন, মানে বলতে পারছি না, মানে তারা কোন রিজনে, তারা তো একটু কি ধরনের ভিকটিম আমি বুঝতে পারছি না। তারা কোন বিষয়টা নিয়ে তাদের মধ্যে এত ক্ষোভ, মানুষকে শেষ করে দেওয়ার এই প্রবণতা তাদের মাথায় আসে, সিরিয়াসলি মানে আমি এ করতে পারছি না। সো প্লিজ, যেখানে দেখবে আর্গুমেন্ট হচ্ছে, ঝগড়া হচ্ছে, সে চাইছে সে জিততে, সো প্লিজ সেখানে সরি বলে, দরকার হলে হাত জোড়ো করি, ইয়েস, দরকার হলে হাত জোড়ো করি, সরি বলে চলে এসো। কারণ তুমি যদি একটা বাবা হয়ে থাকো, তুমি যদি একটা হাজবেন্ড হয়ে থাকো, তুমি যদি একটা সন্তান মানে মা, একটা ছেলে বা মেয়ে হয়ে থাকো, তাদের মুখ চেয়ে প্লিজ তোমার মেল ইগোটা, বা যদি মেয়ে হও তোমাদেরকেও বলছি, তোমাদের ইগোটা ওইখানে রেখে দিয়ে না, নো আর্গুমেন্ট, জাস্ট সরি বলে চলে এসো। তুমি তোমার মা বাবার কথা ভাবো, তুমি তোমার সন্তানের কথা ভাবো, তুমি তোমার বেবির কথা ভাবো, তাদের মুখ চেয়ে কোনো কথা নেই। মানে সিরিয়াসলি মানে কি সব হচ্ছে এগুলো, মানে মানুষ কোনো কিছু বলতে পারছে না, মানে সে তার মতো করে খতম করে দিয়ে। আর অ্যাকচুয়ালি কি বলতো, মানে এই জিনিসগুলো এখন কোনো নর্মাল নয়। মানে তুমি বিশ্বাস করবে না কার কাছে কি জিনিস আছে, কোন কথাতে সে রেগে আছে, তার মুড অফ, মানে হয় না কার রাগ কার উপরে ঝেড়ে দেওয়া, হয়তো সে বাড়িতে তার ফ্যামিলির সঙ্গে ঝগড়া করে বেরোচ্ছে, সেই রাগটা যখন তোমার সঙ্গে ঝগড়া লাগছে, যখন দেখলো সে সেখানে পারছে না, তার ওয়াইফের সঙ্গে পারছে না, বা তার বাড়ির লোকের সঙ্গে পারছে না, সে তোমার উপরেই সেই রাগটা অ্যাপ্লাই করছে। তো অ্যাপ্লাই মানে কি একদম শেষ, দরকার নেই, কোনো দরকার নেই। মানুষ ছেড়ে দাও, যখন দেখছো যেখানে আর্গুমেন্ট হচ্ছে, সে বলছে যে এইভাবেই থাকবে, এইভাবে এটা করতে হচ্ছে, করতে হবে, স্টেশনে নেমে যাও, কোনো দরকার নেই। অটোতে, বাসেতে, যেখানেই যা কিছু হবে, জাস্ট সরি বলে চলে এসো, কোনো দরকার নেই। তো যাই হোক, সিরিয়াসলি বলছি, আমার প্রচণ্ড পরিমাণে এই বিষয়গুলো নিয়ে আমি প্যানিক করছি, আর আমাকে প্যানিক করা যাবে না। আমার অনেক ক্লাস মিস হচ্ছে, আমি কাজ করতে পারছি না। বিশ্বাস করবেন, আমি ওকে লাস্ট ব্লগ ওখানে দিয়েছিলাম যে বৃষ্টি হচ্ছে, সেদিন বেরিয়েছিলাম না, বেরোতে পারিনি, সরি, রেডি হয়েছিলাম যে বেরোবো খুঁজে, সো হয়নি, বৃষ্টি হয়েছে। সেই সূত্রে আমি যে আস্তে আস্তে করে আমার শরীরটা খারাপ ঠিক হচ্ছে, আমি ভাবলাম যে এবার বাড়ির বাইরে বেরিয়ে কাজ করবো,
বলেছে ঠিকই আছে, ভালোই আছে, বাড়িতেই থাকি, বাড়িতেই মৃত্যু হয়ে যাবে আমার। সিরিয়াসলি আমি কি বলবো, কাকে বিশ্বাস করব? মানে প্লিজ তোমরা এরকম করা বন্ধ করে দাও, কাকে বলছিও বাবু, সিরিয়াসলি। সত্যি কথা বলতে আমার ক্যামেরার সামনে আসলে আমি জানি না, আমার যতই মন খারাপ থাকুক, আমার যতই শরীর খারাপ থাকুক, আমি এতটা পরিমাণে স্মাইল, আমার এনার্জি কোথা থেকে চলে আসে নিজেও জানি না। আর আমি সেখানে কি বলবো, মানে অনেকে বলে না যে ক্যামেরা অন হলে কি বলবো, আমি কি বলবো, মানে আমি এই কথা বলতে বলতে আমি অনেকক্ষণ দেখো তোমাদের সঙ্গে কথা বলে ফেললাম। আমার কোনো টপিক লাগে না, আর আমি কোনো স্ক্রিপ্ট লিখে যে কথা বলবো সেরকম নয়। আমার মনের মধ্যে যা আসছে আমি সব মানে এইভাবেই বলছি। আর বাই দ্য ওয়ে, আমাকে কেমন লাগছে তোমার একটু কমেন্ট করে জানো। অনেক দিন পর মানে আজও আমি ভাবছিলাম যে ভিডিও যে এই যে তোমাদের সঙ্গে কথা বলছি, এটা হয়তো আজ তোমরাও দেখতে পেতে না, আমি মারা যেতাম সেরকম বিষয়। সো মিস করছিলে তো, মিস ইউ টু। সো আমি বেডটা এলোমেলো হয়ে আছে, ভাই কেমন করে দেখাবো না, বা যখন দেখছো কেউ তোমাকে ক্ষতি করতে চাইছে তার সাথে একদম ফ্রেন্ডশিপ করে নাও, তাহলে দেখবে সে তোমাকে ছুরিটা মারার আগে, তোমার ক্ষতি করার আগে তুমি ধরে নিতে পারবে, বুঝতে পারবে। আবার ক্লাসে একটু আগে ডেলিভারি বয় এসেছিল, আবার ক্লাসটা যায়নি, আর 1 সেকেন্ড মানে কি বলবো, ইনস্টামার্ট থেকে দুটো জিনিস দিয়ে গেছে। মানে একটা জিনিস অর্ডার করা হয়েছিল, যেটা দিয়ে গেছে, বিশ্বাস করে আমরা ভয় পেয়ে গেছি ডেলিভারি বয়কে দেখে, কী সব বুঝে তোদলেও যাচ্ছি আমি, ডেলিভারি বয়কে দেখে ভয় পেয়ে গেছি লিটারেলি। মানে যখন প্রথমে একটা এই জিনিস, না সরি এটা দিয়ে গেছিলো, হ্যাঁ প্রথমে এটা দিয়ে গেছে, দিয়ে গিয়ে আমি যখন দরজাটা খুলেছি, উনি না পুরো পার নিচ থেকে মাথা অব্দি এরকম করে দেখছে, স্ক্যান করছে, মানে চোখে স্ক্যান করছে, মানে কি। তারপরে এটা আমি এরকম করে রেখে দিলাম, তারপরে আবার এই কিছুক্ষণ আগে বললাম না এই তোমাদের ভিডিওতে যে আবার কে এলো। এবার আমি না কলিং বেল মারার আগে জিজ্ঞেস করি যে কে কে। সো যখন জিজ্ঞেস করে দেখলাম সেই, আমার তো আরও ভয় পেয়ে গেছি, আবার কেন এসছে। আর আবার বলছে ম্যাডাম আর একটা অর্ডার, আমি এখন ফোন করিনি বাড়ির লোকে যে কিছু অর্ডার, যাই হোক দিয়ে এসে আবার সেমভাবে দেখছে। আমি জাস্ট কত মিনিট হয়েছে না বিশ্বাস করবে না, জাস্ট 2 মিনিট কি 3 মিনিট, 2 মিনিটও হয়নি, একটা দিয়ে গেল। তারপরে বিশ্বাস নেই, কাউকে বিশ্বাস নেই, আমি প্রচন্ড পরিমাণে আমার প্যানিক হচ্ছে এই বিষয়গুলো নিয়ে। আর গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না, মনে হচ্ছে আমার কথা কি শুনতে পাচ্ছে, বাট আমি বাড়ির মধ্যে এমন একা আছি, জোরে কথা বলতে পারি, বাট আমার একটা মনের ভেতর ভয় চলে এসছে। সো কি সব হচ্ছে, কাকে বিশ্বাস করবে। আর কি অর্ডার করেছি দেখা যাক। ডিম, এখানে রাখি না, বাপরে বাপ ভেজা কেন, এটা তো ভিজে গেছে। দই, দুধ। ও আমি ডায়েট করছি তাই, আমি না বাড়িতে বসে বসে মোটু হয়ে যাচ্ছিলাম, তাই থাক। এই আমাকে কিন্তু কোনো ব্র্যান্ড প্রমোশন করে, আমি এই ব্র্যান্ডটা দেখাবো না, আশীর্বাদ তাও বলে যাই হোক দেখিয়ে ফেলেছি যখন। জিরে, বাড়ির সব জিনিসপত্র
হ্যান্ড ওয়াশ, এটা না আমার ফেভারিট, সিরিয়াসলি বলছি আমার ফেভারিট। কার কার ফেভারিট একটু কমেন্ট করে জানো। আমার তো মানে অসম, মানে আমি স্মেল, মানে পারফিউম, এইসবে আমি পুরো পাগল সিরিয়াসলি। মানে আমার যখন কোনো মলে যাই আমার পারফিউমটা আমাকে ডাকে, মানে জাস্ট সঙ্গে মানে আমি বেরোবো না। এটা আমার ফেভারিট। মানে এর অনেকগুলো থাকে, সো অনেকগুলো ফ্লেভার থাকে এটার। আমার এই ফ্লেভারটা, এই কালারটাও খুব সুন্দর আর স্মেলটা অসাধারণ। তো আমার এই জিনিসগুলো অর্ডার করেছে বাড়ি, আমার মেন জিনিসগুলো অর্ডার করেছে সেটা আমি দেখি না, আমি এখনই যেমন বলবো। তো ছিঁড়ে ফেলেছি। তেল, সর্ষের তেল নিচে পড়ে গেছে, তুললাম নিচে। অ্যাভোকাডো, আমার খুব ভালো লাগে। কার ভালো লাগে একটু বলবে তো। সো আমি ডায়েট করছি। আমি আমার ডায়েটটা না যখন করেছিলাম তখন অনেকটা ওয়েট লস হয়ে গেছিল, তারপরে না আর ওয়েটটা কমছে না। তো আমার যে ডায়েট প্ল্যানটা করে দিয়েছিল যিনি আমার ইয়োগা টিচার, সো আমাকে আবার আলাদাভাবে ডায়েট করে দিয়েছি। তো সেখানে আবার ডায়েটটা আলাদা রকম, তাই আমাকে এইসব, আর এমনি খেতে ভালো লাগে অ্যাভোকাডো। কার কার ভালো লাগে কমেন্ট করে জানাও। 3টে কিনেছে, কিনে ফেলেছি। সো যেটা বলছিলাম তোমাদের, আমার ব্লগ দেখতে তোমার ভালো লাগে বলো? তোমার বাবা মনে হচ্ছে আমি একজনের সঙ্গে কথা বলছি। সো এরকমই হয়, আমি বুঝতে পারি না যে আমার আমার ফ্রেন্ডরা আমার ভিডিও দেখছি। সো এটা আমি কাট করবো না। আমার ভিডিও দেখতে ভালোবাসো। আমি সত্যি কথা বলছি, আমি চেষ্টা করি পার ডে ব্লগ দেওয়ার। আমি সিরিয়াসলি আমি সেরকমভাবে শিডিউল তৈরি করেছিলাম, পার ডে ব্লগও দিচ্ছিলাম। হঠাৎ করে এইসব জিনিসগুলো হয়ে গেল, তার মধ্যে আমি জানি না কি হয়ে যাচ্ছে। আমার গরমও লাগছে, সেটা চালাই দাঁড়াও। মানে মেন কথা কি জানো তো, একটু আগে বন্ধ করছি আমি চলছি, তারপর সব খুলে দিয়েছিলাম। আর আমার ফেসবুকে অ্যাকচুয়ালি কি হয় না, ফেসবুকে অনেক প্রবলেম হচ্ছিল। আমি বারবার ভিডিওতে বলছি যে আমার লং ভিডিও আপলোড করা যাচ্ছে না। তো সেই সূত্রে আমি ফেসবুকে শর্ট ভিডিও আপলোড করছি। লং ভিডিও তোমরা যদি দেখতে চাও, আর তোমরা ইউটিউবে শিফট করো। ইউটিউব লোগোটা দেখতে পাচ্ছ, কুইন রিতা লাইফস্টাইল। তাড়াতাড়ি যাও ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা প্রেস করে রাখো। আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার আগে ফার্স্ট চলে যাবে নোটিফিকেশন, সেখানে তুমি দেখতে পাবে আমার ভিডিও। সো 3 দিন গ্যাপ দিলাম, আমি চেষ্টা করছিলাম, বাট আমি জানি না মানে কোথায় কি হয়ে গেল। তো আমি ভাবলাম যে না, আমাকে এইভাবে থাকলে চলবে না, আমার শরীরটাও খারাপ, শরীরটাকে ঠিক করতে হবে। তাই আমি উঠে পড়ে একদম রেডি হয়ে, মানে কনফিডেন্সটা আসে, সিরিয়াসলি বলছি। তখন তুমি একটু সাজুগুজু করো, তখন এটা মেয়েদের থাকে। সো ও আচ্ছা, এটাও অর্ডার করেছে, যাই হোক। এটা হচ্ছে বিষয়, সেই সূত্রে তারা যা ইচ্ছে তাই করে যাচ্ছে। প্লিজ তোমরা একটু বি সেফ, ঠিক আছে? বি কেয়ার, আর ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও, ওকে? বাড়ির বাইরে বেরোই না বেরোই, তোমাদের একটা করে ভিডিও আপলোড করবো আমি পার ডে, তোমরা দেখবে। আর এই চশমাটা অনেকদিন পর পড়লাম, ওয়াও, কেমন লাগছে বলো? ভালো লাগছে না?
পাগলামো করছি। তো চলো, ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে, ভিডিওটা এখানেই শেষ করি। তোমরা দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ, তো তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো, তা বলে কোনো মানুষের ক্ষতি করে নয়। এখানে একটা জিনিস কি বলতো, এটাই মনে হয় সেই ঘোর কলি, যেখানে একমাত্র ভগবান ছাড়া কেউ বাঁচাতে পারা যায় না। সো এইভাবে শেষ কেন হবে? সিন্ধু সভ্যতার মতো ধ্বংস হয়ে যাক, সব একসঙ্গে আমরা চলে যাই, একসঙ্গে শেষ হয়ে যাক। এইভাবে মাধব আমি চাই না, এইভাবে কোনো কিছু শেষ হয়ে যায়, এটা আমি চাই না। প্লিজ, মানে কি বলবো, আর ঠাকুরই বাঁচাতে পারে। আমাদের অনেক বেশি বেশি করে নাম জপ করতে হবে, প্রেমানন্দ বাবার কথা শুনতে হবে আমাদের। আর কি বলবো, আর কিছু বলবো না। আমি এটা কি শুধু আমার মধ্যে হচ্ছে না, এরকম আমার মতো অনেক মেয়েরা আছো, তাদের মধ্যেও এই জিনিসগুলো হচ্ছে। ফোন খুললেই দেখছো এরকম এরকম, আবার বলছো যে এটার সঙ্গে আবার এটা হলো, এবার এটা, মানে আমি ফোন করছি 17 ঘন্টা আগে, 22 ঘন্টা আগে, 3 ঘন্টা আগে। ওফ, জাস্ট ফেড আপ হয়ে যাচ্ছে আমি সবগুলো দেখি। যাই হোক, কাজ করতে হবে। এখন একটা জিনিস কি বলতো, যে মানুষ সত্যি কথা বলতে, হয়তো মানুষকে অতিরিক্ত স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে, সেই কারণে এরকম করছে। বাট মানে ছেলেমেয়েরা বা আমাদের যখন সময় ছিল না, সত্যি কথা বলতে, আমাদের একটা টাইম আছে, মানে রাত 8:30 9টার পর, মানে বাড়ির বাইরে কেউ বেরোবে না, সে ছেলে হোক মেয়ে হোক। আমার ফ্যামিলিতে বেসিক্যালি, আমার ফ্যামিলিতে ছিল, মানে এতটা পরিমাণে হয়তো করা না হওয়াই দরকার ছিল। বেশি প্যাচ আমার বাবার টাইম দেওয়া ছিল, আমার বাবা মা দুজনে। সো আমি অনেক বড় অবস্থাতে ক্যালেন্ড খেয়েছি, হ্যাঁ, প্রচুর খেয়েছি। এখন কে কে খেয়েছো একটু কমেন্ট করে জানাও, কে কে তার বাবা মার কাছে প্রচণ্ড পরিমাণে ক্যালেন্ড খেয়েছো। সো সেই কারণে বলছি যে প্রচণ্ড মানে স্বাধীনতা পেয়ে গেছে, সেই কারণে এরকম হচ্ছে না কি, যাই না। যাই হোক, কাউকে তো আর শোধরানো যাবে না। তো শোধরাতে গেলে আমাদের যা মনের কথা, যা কিছু সব আমাদের মাধবকে জানাতে হবে। উনি সব ঠিক করবে, উনি তো দেখতে পাচ্ছেন এইভাবে কেন হচ্ছে। মাধব কি ভোর করি, এইভাবে কেন, এরকম চাই না। মাধব সব ঠিক করে দাও। সত্যি কথা বলছি, আমি তোমাদেরকে অনেক ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করছিলাম সেই দিন। তারপর থেকে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছিলে আমি পরপর ব্লগ দিচ্ছি, পরপর। সিরিয়াসলি ওই যে একটা ঘটনাটা হলো না, আমি মানে কি বলবো, মানে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে এখনো। সিরিয়াসলি আমাকে ঠিক করতে হবে, আমাকে এইসব প্যানিক নিয়ে ভাবা চলবে না। আর এইসব বিষয়গুলো হলে না, আরও তোমার কাছের মানুষ বা তোর বন্ধু বান্ধব তাদের খোঁজ নেওয়ার ইচ্ছে হয়। সো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে সম্মান করো। যেখানে আর্গুমেন্ট হচ্ছে সেখান থেকে বেরিয়ে আসো। ভিডিওটা অনেকটা লং হয়ে গেল, অনেকদিন পর ভিডিও দিচ্ছি, তো কিছু আমার মনের ফিলিংস তোমাদের বললাম। ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার ইউটিউব চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দাও। আর দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে। কথা দিচ্ছি, কথাটা বলতে পারবো না। আই উইল বি ট্রাই, আমি চেষ্টা করবো আমি ব্লগ করার জন্য। সো রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।